ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও 6 দেশ। হামাসের বিরুদ্ধেও দেশগুলোর অবস্থান স্পষ্ট। যুদ্ধ শেষ না হতেই গাজা শাসনের পরিকল্পনা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা পাওয়ার পর 1 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত কলকাতা, অন্তত 5 জনের মৃত্যু। বহু মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গাপূজা নিয়ে শঙ্কা। ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। সেখানেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আরও 6 দেশ। সর্বপ্রথম এই ঘোষণা দেয় ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা বাঁচিয়ে রাখতে এগিয়ে আসতে হবে সবাইকে। সময় এসেছে মধ্যপ্রাচ্যের জন্য আমার দেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি অনুগত প্রকাশ করার, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমি ঘোষণা করছি, আজ থেকে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আরও 5 দেশ: বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকো। তবে সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও হামাস বিরোধী কঠোর বার্তা দিয়েছে দেশগুলো। একই সাথে চেয়েছে ইসরায়েলের সুরক্ষাও। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান হামাসের জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ ফলাফল। তারা এটি দেখতে চায় না। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তারা। মাল্টা এবং আমাদের মিত্ররা হামাসকে নিশ্চিহ্ন করতে চায়। কখনোই ভুলে যাওয়া উচিত নয়, হামাস শান্তি প্রচেষ্টার বিরোধিতা করেছিল। স্বীকৃতি দানকারী দেশগুলোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ। রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে একযোগে স্বীকৃতি দেয় 3 প্রভাবশালী দেশ: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পরে সে তালিকায় নাম লেখায় পর্তুগাল। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 157-তে। পুরো বিশ্বের 80%-এরও বেশি দেশ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও এখনও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি ফিলিস্তিন। অনিক রহমান, যমুনা নিউজ। হয় পতাকাটি। সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ফ্রান্স। এই স্বীকৃতিকে স্বাগত জানাতে নানা আয়োজন দেখা যায় রাজধানী জুড়ে। এদিন প্রায় 50টি ফরাসি সিটি হলের কর্মকর্তারা ফিলিস্তিনের পতাকার রঙের পোশাক পরেন। প্রায় 2 বছর ধরে গাজা জুড়ে তাণ্ডব চালান